চিরস্থায়ী বসবাসের জান্নাতে তোমাদেরকে মনোভূত বাসস্থান আল্লাহ দান করবেন। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলেন এটা মহান সফলতা। 6 নাম্বার, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, তোমাদের মনোভূত আরো নিয়ামত আল্লাহ দান করবেন, যেমন দুনিয়াতেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং আসন্ন নিকটতম বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। শেষে আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ জানায়া দেন। তাহলে গুরুত্বপূর্ণ 3টি বিষয় বারবার ফুটে আসতেছে। আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, আল্লাহর রাস্তায় লড়াই করা, জিহাদ করা। আল্লাহ আমাদেরকে এই 3টা অত্যন্ত সুন্দর এবং শ্রেষ্ঠ 3টা গুণ, এই গুণগুলো যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, নবীজি বলেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে এবং তোমাদের জবান দিয়ে। মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো সম্পদ দিয়ে, জান দিয়ে, জবান দিয়ে। কিছু মুশরিকের ভাবসাবে এমন মনে হচ্ছে ইদানিংকালে 90 ভাগের বেশি মুসলমানের উপরে এই গুটি কিছু মুশরিকরা ভাবসাবে বুঝায় তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতেছে, এরকম একটা ভাবসাব বুঝাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এদের বিরুদ্ধে লড়াই করবা, সম্পদ দিয়ে লড়াই করবা, জান দিয়ে লড়াই করবা, আর তোমাদের জবান দিয়ে তোমরা লড়াই করবা। মুশরিক যারা যারা শিরকে লিপ্ত থাকে আর আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করে, ওলামায়ে কেরাম, খতিব, ইমাম তাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য এখন তাদের ব্যাপারে ছোট থেকে বড়, গ্রাম থেকে শহর, উপশহর প্রতিটা মুসলমানকে সচেতন করে তোলা, এটা দায়িত্ব কর্তব্য। তাহলে জিহাদের নিয়ত আছে তো ইনশাআল্লাহ। বাকি আমরা জিহাদ কখন করব? আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেব যারা, তারা ফতোয়া দিবে, তারপর ইনশাল্লাহ আমরা এই মানসিকতা এখন থেকে রাখতে হবে যে কখনো যদি আল্লাহ সুযোগ আসে তো আমি সবার আগে জিহাদে যাব ইনশাল্লাহ। যদি নিয়ত না থাকে জিহাদের তাহলে কিন্তু সমস্যা আছে। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق, কোন মুসলমান মারা গেল আর জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। বলি নাউজুবিল্লাহ। কি মৃত্যুবরণ করলো? মুনাফিকি মৃত্যুবরণ করলো। এই জন্য জিহাদের নিয়ত সকলের রাখতে হবে। আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস, 2484, قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে, বাতিল তাদের বিরুদ্ধে যারা থাকবে ওই বাতিলদের মোকাবেলায় আমার উম্মতের হক দলটাকে আল্লাহ চূড়ান্ত বিজয় দান করবে।